জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন, তবে সারোগেসি পদ্ধতিতে সন্তানের মা হলেন তিনি। শুক্রবার 21 জানুয়ারি দিবাগত রাতে এক ইনস্টাগ্রামে পোস্টে এই তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজে। অনেকের কাছে অজানা এই সারোগেসি সম্পর্কে এটি আসলে কি, এর মাধ্যমে কিভাবে সন্তান জন্ম হয় এবং কত খরচ পড়ে সেটা জেনে নেব। সারোগেসি শব্দের একেবারে সোজাসাপটা অর্থ হলো গর্ভাশয় ভাড়া। একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে সারোগেসি বলে। আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়। অনেক চেষ্টার পরেও যখন সন্তান লাভের আর কোনো আশা থাকে না, তখনই কোনো দম্পতি সারোগেসির শরণাপন্ন হতে পারে। এছাড়াও অনেক কারণে মানুষ সারোগেট বেবি নিয়ে থাকেন, যেমন সন্তান ধারণের কষ্ট সহ্য না করার ইচ্ছা, ব্যস্ততার কারণে বা শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, বিয়ে না করে সিঙ্গেল ফাদার বা মাদার হওয়ার ইচ্ছা ইত্যাদি নানা কারণে মানুষ সারোগেট বেবি নিয়ে থাকেন। এই ধরনের সারোগেট বেবি নেওয়ার প্রবণতা ইন্ডিয়ায় কয়েক বছর আগেও ব্যাপক জনপ্রিয় ছিল। শাহরুখ খান, আমির খান তাদের একাধিক সন্তান থাকার পরেও সারোগেট বেবি নিয়েছেন। এদিকে আবার বিয়ে না করে করণ জোহর, তুষার কাপুর, একতা কাপুর এবং আরো অনেকে সারোগেট বেবি নিয়েছেন। বাণিজ্যিক সারোগেটিতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একজন মা তার নিজের গর্ভে অন্য একজনের সন্তান ধারণ করেন। এই ক্ষেত্রে সারোগেট মাদার পান অর্থ এবং ইন্টেন্ডেড প্যারেন্টস পান সন্তান। 2005 থেকে 2015 সাল পর্যন্ত ভারত ছিল কমার্শিয়াল সারোগেসির হটস্পট। সারোগেসি বিল 2016 পাস হবার পর বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ হয়ে গেছে, তবে আলট্রুইস্টিক সারোগেসি চালু আছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক সারোগেসি প্রচলিত আছে। আবার অনেক দেশে এটা অবৈধ। ইন্ডিয়াতে একটা সারোগেট সন্তানের জন্য 10 লাখ থেকে 30, 40, 50 লাখ টাকা পর্যন্ত খরচ হয়।